হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবে হাঁসের রান্নার মাংস। বাংলাদেশে খুবই জনপ্রিয় হাঁস। আর শীত আসলে বাংলাদেশে হাঁস খাওয়ার খুব ধুম পড়ে যায়। তো শীত যখন এসেই পড়লো, চলে গেলাম বড় আপার বাসাতে। তো আমার দুলাভাই অনেক বড় একটা হাঁস নিয়ে আসছে, দেখতেই পারতেছেন আপনারা হাঁসের গোস্ত। এখন আপু রান্না করবে। আপুর বাসায় সপ্তাহে বেড়াতে গেলাম আমরা খাওয়ার জন্য। খুবই মজা হলো। অনেকদিন পর আমার বড় আপুর বাসায় গেলাম। সবসময় যাই, বাট খাওয়াটা খুব কম হয়। শুক্রবারে খাওয়া তো আপু দেখি গিয়ে হাঁস নিয়ে আসলো। তো হাঁসের গোস্তটা সে মজা করে রান্না করবে। তো আদা দিচ্ছে পরিমাণ মতন, একটু আদা দিল, পেঁয়াজগুলো আগেই দিয়েছে। আদাটা একটু কম পরিমাণ মতন দিবেন। রসুন একটু দিলে খাওয়া যায়, বাট আদার গন্ধ একবারেই খাওয়া যায় না। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। শীত যখন চলে আসলো, তা হাঁস তো সবাই খাবে। তো আব্বু ডিপ ফ্রিজে থেকে আদা বের করছে, খুব কষ্ট করে কেচি দিয়ে। দেখেন কি কষ্ট করে করে আমার উনি হচ্ছে আমার বড় আপু। অনেকে আমার ভিডিওটা দেখেন, হামজার ছবি আছে। ওই আপু হচ্ছে হামজার আম্মু। সে আমাদের 5 ভাই বোনের বড়। তো আমার গলাটা কথাগুলো আটকে যাওয়ার কারণ হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে, জ্বরও আছে সাথে সাথে। তো আসলে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, তাই আমি কথা বলার চেষ্টা করতেছি আপনার সাথে শেয়ার করার জন্য। ওনাদের পাখির রুম এমনি কালো রং করেছে, চারোদিকে কালো রং। আমরা আবার ভয় পাচ্ছিলাম যে দেওয়ালে দৌড়লে হাতে কালো রং ভরে যাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চুলার আশেপাশে দিয়ে কালো রং ভর্তি। তো বলতে বলতে আবার রান্না শুরু করে দিল। পানি দেবো একটু, আর কষানোর জন্য একটু ঝোল। বিসমিল্লাহ বলে পানিটা দেওয়া হয়েছে। এখন কিন্তু হাঁসের মশলাটা ইউজ করা হবে। এটা হাঁসের মশলা। এই যে আপনারা চাইলে হাঁসের মশলা দিতেও পারেন, বাজার থেকে অ্যাভেলেবেল প্যাকেট পাওয়া যায় রাঁধুনি বিভিন্ন ধরনের। এটা হচ্ছে আইকো মশলা। আর নয়তো এই মশলা না দিলে বাসায় যেগুলো আছে নর্মালি ওই মশলা ইউজ করতে পারেন, সমস্যা নেই। দোকান থেকে মশলা কিনে আনা লাগবে, এটা না হলে চলে। কিন্তু এখন আমরা দিব ঘরের, এটা হচ্ছে হলুদের গুঁড়া। এখন আমরা মরিচের গুঁড়া দেব। মরিচের বিষয় হচ্ছে যারা ঝাল খান তারা আপনাদের মতন পরিমাণ মতন ঝাল নিয়ে নেবেন। আর আসলে গোস্ত জাতীয় জিনিসের মধ্যে ঝাল না হলে চলে না। আবার একটু পানি। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণ। যদিও আমরা প্যাকেটের মশলা দিচ্ছি, তাও আমাদের এই যে এটা হচ্ছে জিরার গুঁড়ি। সবই রাঁধুনি মশলা। আর এগুলো খেলে দেখেন অনেক মশলা হয়েছে। আমরা আলু দিব না, আমরা এটা হচ্ছে মাখা ঝোল থাকবে, সেজন্য এরকম মশলা দেওয়া হয়েছে। তো এখন আমার আপু হলুদ মরিচ সবই দিয়ে দিয়েছে। আমি একটু লাড়া দিচ্ছি, কারণ আপু একটু মশলা আনতে গিয়েছে সেজন্য। তো আমার আসলে রাঁধতে ভালো লাগে, আমিও রান্নি মাঝে মাঝে, বাট আমার আবার রান্না অনেক অ্যালার্জি আছে। এই বাগারটা আমি যদি তখন দিতাম তাহলে হাঁচি আসবে অনবর। তো আপু এখন হলুদ মরিচ দিয়েছে, আবার লাড়া দিচ্ছে। কারণটা মশলা কিন্তু বারবার লেগে যায়, আপনারা অনেকেই জানেন। যখন হলদি মরিচ কষানো হয় তখন মশলাগুলি তাতে খুব লেগে যায়। আবার যদি এগুলো পোড়া লেগে যায় তাহলে কিন্তু একটা খুবই ব্যাড গন্ধ আসে, সেক্ষেত্রে এটা খাওয়া যাবে না। তো আমরা সবসময় যেভাবে রান্না করি মশলা বেশি দিয়ে। এখন আপু দিয়ে দিবে এখন এই যে হাঁসের গোস্তগুলি দিয়ে দিবে। হাঁসটা মোটামুটি মাশাআল্লাহ ভালোই বড় ছিল। তো শীত বলে হাঁসের গোস্ত, হাঁসগুলি সব দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটা লাড়া দিয়ে দিবে।
এখন একটু ভালো করে লাড়াচাড়া দেব। জরুরি দেখতে পাচ্ছেন। আমি জানি অনেকে হাঁস খায় না, হাঁসের গন্ধ পায়, কিন্তু আসলে এই হাঁসটা রান্না করেছে কোনো গন্ধ পাইনি, তো অবশ্যই শেষ এখন করে একটু খাই। লাড়া দিতে হবে ভালো করে। এখন একটু লাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে দেবো। এখন লাড়া দিচ্ছি। তো আপনারা এখানে যা যা মশলা দিবেন, মশলা আমরা নিচ্ছি প্রথমত তেল, পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, গরম মশলা যেটা বলে। এখন দেখেন সব কিছু দিয়ে আমাদের এই যে প্রায় হয়ে গিয়েছে। এর মাঝে ফাঁকে এই যে দেখেন কি সুন্দর smell হচ্ছে। এর মধ্যে আবার বেগুনও ভাজা শুরু করে দিয়েছি। আসলে শুক্রবার হলো আমাদের বেগুন আমাদের ভাজা। একটা ঈদের মতনই দিন হয় আর কি। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে শুক্রবার হচ্ছে একটা স্পেশাল দিন। বেগুন ভাজা। আমরা যেন ঈদের সময় গোস্ত মানে ভালো, যে যে সারা বছর খারাপ করে ঈদের সময় কিন্তু ভালোই রান্না বান্না করে মাসাল্লাতে আল্লাহ পাক সবারই রিজিক নিয়ে আসেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হাঁসের গোস্তটা রান্না হয়ে গেছে।